हम मूंगफली बेचते हैं, अपना अकल नहीं। ये मैसेज देखिए, कहते हैं लॉटरी लगी है, लिंक क्लिक करके यूपीआई पिन डालो पैसा मिलेगा। अरे हमको मालूम नहीं है क्या? इधर यूपीआई पिन डाला, उधर पैसा पैसा गायब। मूंगफली वाला हूँ, मूर्ख नहीं हूँ। याद रहे, यूपीआई कहता है अगर कोई लालच दे तो कहो मैं मूर्ख नहीं हूँ। নমস্কার সুপ্রিয় দর্শক ও আমার শ্রোতা বন্ধুরা, আমাদের জানলেই হবে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্তমানে কোটি কোটি মানুষ গুগল পে, ফোনপে, পেটিএমের মতো অ্যাপ ব্যবহার করে ইউপিআই ব্যবহার করে দিনরাত টাকা লেনদেন করছেন। তবে 1 আগস্ট 2025 থেকে এই অভ্যাসে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই ঘোষণা করেছে নতুন কিছু নিয়ম, যা প্রতিটি ইউপিআই ব্যবহারকারীদের জন্য জানা জরুরি। আপনি যদি নিয়মিত ইউপিআই ব্যবহার করে টাকা লেনদেন করে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক ইউপিআইতে কি বড়সড় পরিবর্তন আসতে চলেছে 1 আগস্ট থেকে। বন্ধুরা, এই পরিবর্তনের লক্ষ্য ইউপিআই লেনদেনকে আরও দ্রুত, নির্ভরযোগ্য ও নিরাপদ করে তোলা। চলুন দেখে নেওয়া যাক নতুন নিয়মগুলি কি কি রয়েছে। 1 নম্বর যে নিয়মটি রয়েছে, দিনে ব্যালেন্স চেক করার সীমা সর্বাধিক রয়েছে 50 বার। অনেক সময়ই আমরা প্রয়োজন ছাড়াই বারবার ব্যালেন্স চেক করি। এখন থেকে ইউপিআই অ্যাপে একই দিনে 50 বারের বেশি কিন্তু ব্যালেন্স চেক করা যাবে না। এর ফলে সার্ভার লোড কমবে এবং লেনদেনের গতি আরও বাড়বে। 2 নম্বর যেটা রয়েছে, লিঙ্কড অ্যাকাউন্ট তথ্য দেখা যাবে দিনে 25 বার। অর্থাৎ ব্যবহারকারীদের মোবাইল নাম্বার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা এখন থেকে দিনে সর্বোচ্চ 25 বার করা যাবে। এই সীমা কিন্তু অতিক্রম করা যাবে না। 3 নম্বর যেটা রয়েছে, অটোপে পেমেন্ট হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। যেসব পরিষেবা অটো ডেবিট ফিচারে চলে, যেমন নেটফ্লিক্স, সিপ ইত্যাদি, যেগুলি এখন থেকে নন পিক আওয়ারে প্রসেস করা হবে। নতুন নির্ধারিত টাইম স্লট যেটা রয়েছে, সকাল 10টার আগে, দুপুর 1টা থেকে 5টার মধ্যে, রাত 9:30-এর পর। এই সময়ের বাইরে অটো ডেবিট কিন্তু হবে না, ফলে সার্ভারের চাপ এড়ানো যাবে। 4 নম্বর যেটা রয়েছে, পেমেন্ট স্ট্যাটাস চেক করা যাবে সর্বাধিক 3 বার। যদি কোনো পেমেন্ট আটকে যায় বা পেন্ডিং দেখায়, তাহলে এখন থেকে তার স্থিতি চেক করা যাবে সর্বাধিক 3 বার। প্রতিটি স্ট্যাটাস চেকের মধ্যে কমপক্ষে 90 সেকেন্ড সময় ব্যবধান রাখতে হবে। অর্থাৎ একটানা বারবার স্ট্যাটাস রিফ্রেশ করার কিন্তু সুযোগ থাকবে না। 5 নম্বর যেটা রয়েছে, সুবিধাভোগীর আসল নাম দেখা যাবে পেমেন্টের আগে। এই সুবিধাটি 30 জুন 2025 থেকেই চালু হয়েছে। এখন প্রতিটি ইউপিআই লেনদেনের সময় ব্যাংকে রেজিস্টার্ড আসল নাম দেখা যাবে। এর ফলে প্রতারণা কমবে, কারণ ভুল বা জালিয়াতি করে টাকা নেওয়ার সুযোগ থাকবে না। 6 নম্বর যেটা রয়েছে, চার্জব্যাক সীমা মাসে সর্বোচ্চ 10 বার। আগেই ঘোষণা করা হয়েছে একজন গ্রাহক 10 বার চার্জব্যাক করতে পারবেন এবং একই ব্যক্তির সঙ্গে সর্বোচ্চ 5 বার চার্জব্যাক করতে পারবেন। এতে অকারণে চার্জব্যাকের অপব্যবহার বন্ধ হবে। বন্ধুরা, আপনার সবার মনেই প্রশ্ন রয়েছে, কেন আনা হলো এই পরিবর্তন? এনপিসিআই জানিয়েছে, বর্তমানে ভারতে প্রতি মাসে 16 বিলিয়নের বেশি ইউপিআই লেনদেন হয়। এপ্রিল ও মে মাসে ইউপিআই সার্ভার বারবার ডাউন হয়েছিল, যার ফলে লাখ লাখ মানুষ কিন্তু সমস্যায় পড়েছিলেন। এর কারণ হিসাবে ধরা হয়েছে প্রায় 2 মিনিট পর পর ব্যালেন্স চেক, বারবার রিফ্রেশ করা, অতিরিক্ত এপিআই কল। এই সমস্যা থেকে বাঁচতে ও সার্ভারকে স্থিতিশীল রাখতে নতুন নিয়ম প্রয়োগ করা হচ্ছে। নতুন নিয়মে লাভ কি রয়েছে? সার্ভারের চাপ কমবে, লেনদেন হবে আরও দ্রুত, জালিয়াতি হবে কম, অটোপে সিস্টেম হবে আরও নিয়ন্ত্রিত, ব্যাংক ও অ্যাপ ব্যবস্থাপনা আরও স্মার্ট হবে। ব্যবহারকারীদের কি করা উচিত? ইউপিআই ব্যালেন্স চেক কম করতে শিখুন, অপ্রয়োজনীয় স্ট্যাটাস রিফ্রেশ করবেন না, অটোপে টাইম স্লট মেনে চলুন, উপযুক্ত পেমেন্টের আগে নাম যাচাই করে দেখে নিন।
এই যে নিয়মগুলি রয়েছে ইউপিআইয়ের, এটা কবে থেকে চালু হচ্ছে বা কবে থেকে লাগু হচ্ছে? 1 আগস্ট 2025 থেকে এই সমস্ত নিয়মগুলি আনুষ্ঠানিকভাবে চালু হবে। কিছু নিয়ম যেমন আসল নাম দেখানো ইতিমধ্যে কিন্তু কার্যকর করা হয়েছে। বর্তমানে ভারতের ডিজিটাল অর্থনীতিতে ইউপিআই একটি গুরুত্বপূর্ণ অবলম্বন, তাই তার ব্যবহারে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার জন্যই কিন্তু এই পদক্ষেপ। ইউপিআই নতুন নিয়ম মানলে আপনি নিজেও নিরাপদ থাকবেন, সার্ভারও থাকবে চাপমুক্ত। বর্তমান বিভিন্ন ধরনের ডিজিটাল জালিয়াতি দেখা দিয়েছে, তাই সরকার এই সমস্ত জালিয়াতিদের রুখতে একের পর এক বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন। তাই আজ থেকে নিজের অভ্যাস বদল আনুন, যাতে 1 আগস্ট থেকে নতুন নিয়ম মেনে আপনি এগিয়ে থাকেন। তো বন্ধুরা, আপনারা যারা ইউপিআই ব্যবহারকারী রয়েছেন, আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের জন্য ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ।